এক সময় মানুষ জঙ্গলে তার প্রাকৃতিক প্রয়োজন স্বার্থ প্রস্তাব পায়খানার জন্য অনেক দূরে চলে যেত। সেখানে না হয় জিন, ভূত বা শয়তান থাকতে পারে, কিন্তু বর্তমান বিশ্বে বা বর্তমান অত্যাধুনিক যুগে মানুষ ঘরের ভিতরেই তার বাথরুম, টয়লেট ব্যবহার করে, এবং এমনভাবে বাথরুম বা টয়লেটকে সজ্জিত করা হয় যেখানে শয়তান বা জিন থাকার কোনো কল্পনাও করা যায় না। তাহলে রসুল আমাদেরকে টয়লেটে ঢোকার সময় যে দোয়া শিখিয়েছেন, সেই দোয়াটা কি এখনো কার্যকর? রসুলের সেই দোয়ার মধ্যে উল্লেখ আছে যে দুষ্ট জিন বাথরুমের মধ্যে থাকে, এর ক্ষতি থেকে বাঁচার জন্য তোমরা দোয়া পড়ে বাথরুমে ঢুকো। তো আধুনিক যুগে আমাদের এই দোয়ার প্রয়োজন থাকে। সুপ্রিয় দর্শক, আমরা অনেক কিছু বাথরুমে দেখতে পাই। বাথরুমের মধ্যে অনেক দুর্ঘটনা ঘটে, মানুষের হাত পা ভেঙে যায়। এই বাথরুমের ভিতরে কত কিছু হতে পারে। এই আধুনিক বাথরুমেও অনেক অ্যাক্সিডেন্টের খবর পাওয়া যায়, যার কারণে মানুষের হাত পা ভেঙে যায়, অনেক দুর্ঘটনার খবর কিন্তু আমরা পাই। এই জন্য আমাদের বুঝতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম ব্যবহারের যে নিয়ম আমাদেরকে শিখিয়েছেন, সেটা বনে জঙ্গলেই হোক আর ঘরের ভিতরে অত্যাধুনিক বাথরুম টয়লেটই হোক, সকল ক্ষেত্রেই প্রযোজ্য। খবিস জিন যেমন জঙ্গলে থাকতে পারে, সেমন তেমন ঘরেও থাকতে পারে এবং সুযোগ পেয়েই আপনার ক্ষতি করবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আধুনিক বাথরুমে ঢুকতে গেলেও সেই একই দোয়া পরে আমাদেরকে ঢুকতে হবে। অন্যথায় এমন মারাত্মক বিপদ আমাদের হবে, যা আফসোস করে আমাদের তখন কোনো লাভ হবে না। সুপ্রিয় দর্শক, যেখানে টয়লেট সেখানেই জিন থাকবে, সেটা জঙ্গলই হোক আর আধুনিক টয়লেটই হোক। এই জন্য রসুল আমাদেরকে সেই টয়লেট যেভাবে ব্যবহার করার কথা বলছেন, সেভাবে যদি আমরা ব্যবহার করি, একদিকে শয়তান থেকে আমরা যেমন নিরাপদ থাকব, অপরদিকে টয়লেটের ভিতরে যে মারাত্মক অ্যাক্সিডেন্টগুলি ঘটে, সেগুলি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। এই জন্য টয়লেটে ঢোকার ক্ষেত্রে আল্লাহর নবী আমাদেরকে কিছু নিয়ম শিখিয়ে গেছেন। সেই নিয়মগুলি আমাদেরকে একজন মুসলমান হিসেবে আমাদেরকে অনুসরণ করতেই হবে। সেই নিয়মটা কি? বাথরুমে ঢোকার সময় মাথায় কিছু দিয়ে বাথরুমে ঢুকতে হবে। হয় একটা তোয়ালি অথবা একটা গামছা, এগুলি মাথায় দিয়ে বাথরুমে ঢুকবেন। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। 2 নম্বর হচ্ছে, যখন বাথরুমে ঢুকবেন তখন জুতা পা দিয়ে ঢুকবেন। এটার অত্যন্ত সায়েন্টিফিক কারণ আছে। ডাক্তাররা বলে থাকেন যে বাথরুমের খালি পায়ে যদি কেউ বাথরুমে ঢুকে, সেখান থেকে অনেক জীবাণু তার শরীরে ঢুকতে পারে। এই জন্য রসুল আজ থেকে প্রায় 1500 বছর আগে আমাদেরকে সেই কথাগুলি বলে গেছেন যে জুতা পাও দিয়ে তোমরা বাথরুমের ভিতরে ঢুকো, এতে অনেক জীবাণু থেকে তোমরা রক্ষা পাবে। বাথরুমে ঢোকার সময় প্রথমে বাম পা দিয়ে ঢুকতে হবে। এরপরে যে দোয়াটি পড়তে হবে, বাথরুমে ঢোকার সময় যে দোয়াটি নবীজি আমাদেরকে শিখিয়েছেন, সেই দোয়াটি বাথরুমে ঢুকবার আগে পড়তে হবে, বাথরুমে ঢুকে নয়। সেই দোয়াটি কি আমি লিখেও দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়াটি পরে বাথরুমে ঢুকতে হবে। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমি দুষ্ট পুরুষ ও দুষ্ট মহিলা জিন থেকে আর শয়তান থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। যখন একজন মানুষ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে টয়লেটে প্রবেশ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বহু ধরনের বিপদ আপদ থেকে তাকে নিরাপদ রাখবেন এবং শয়তান থেকে তাকে নিরাপদ রাখবেন। টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবেন। বাহিরে এসে একটি দোয়া পড়ার জন্য নবীজি বলছেন। আমি আরবি এবং বাংলা উচ্চারণ সহ লিখে দিচ্ছি, আপনারা সেই দোয়াটি মুখস্থ করবেন, আমল করবেন। এই দোয়ার অর্থ হলো, আমি সেই আল্লাহর প্রশংসা করছি যিনি আমার শরীর থেকে কষ্টদায়ক জিনিস বের করে দিয়ে আমাকে প্রশান্তি দিয়েছেন। দেখেন, যদি আপনার ঠিকমতো টয়লেট না হয়, প্রস্রাব না হয়,
তাহলে আপনাকে ডাক্তারের কাছে দৌড়তে হবে, হাসপাতালে যেতে হবে। আপনার সঠিকভাবে যে প্রস্রাব হলো, পায়খানা হলো, আপনি প্রশান্তি পেলেন, এই প্রশান্তি দিলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই জন্য টয়লেট বাথরুম থেকে বের হয়েই এই দোয়াটি আমরা পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সেই আল্লাহর প্রশংসা যিনি আমার থেকে আমার কষ্টদায়ক জিনিস বের করে দিয়ে আমাকে শান্তি দান করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াগুলি এবং এই নিয়মগুলি আমাদের জন্য কত যে উপকারী। আমরা আমল করলে একদিকে দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করব, বাথরুমের বহু অ্যাক্সিডেন্ট থেকে আমরা নিরাপদ থাকব। সুপ্রিয় দর্শক, এগুলি আমল করার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।